আব্বা সারাদিনই বাধা দিতে হয় না ভালো কাজ। আমি কলাম যে বাজারে যাবো আর আসবো, তাই করতেছ কে? আরে মনি, বাজারে কে? তোর ইচ্ছা হলে তুই সৌদি আরবে যা, কিন্তু এই সাইকেল আমি দিতে পারবো না। এবার আর কোনো ছাড় নেই, আব্বার কাছে তো এবার আর দোষী হতে পারবো না। হে প্রভু, আশপাশে কোনো কুকুর শিয়ালও নেই, তার মানে আমার জীবনের রিস্কও নেই, আমার গাড়িরও রিস্ক নেই। মানুষ তো দূরের কথা, আশপাশে একটা মশা মাছি নেই। তাহলে আমার সাইকেলটা কোনে গেল? ও কি মাটি ভাগ করে চলে গেল, নাকি ডানা দিয়ে উড়িয়ে গেল? ও ভাই, চা দুকন কে? ও সা সই যে এটা আমি খাবো, আর ওইটা এটাও আমি খাবো। ও আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এটা তোমারই পাওনা হয়, কারণ তুমি যদি এখন দোকানে একটা চা অর্ডার দাও, চাটা বানাতে সময় লাগবে, উপরে রোদ আর পানিও গরম, আর তোমার যে অবস্থা হচ্ছে, পয়সা থাকা তোমার কষ্ট, সাইডে তুমি খাও, কি অবস্থা খাও? আর বাপু অবস্থা এখন কে সরে যে ভাই, কিছুদিন আগে আমি একটা সাইকেল হারালাম, আবার আজকে মূর্তি বসে আর একটা সাইকেল হারালাম। তোমার আছে তুমি হারাচ্ছ, আমার ওই যে ভাঙড়ি আছে, ওদের বাড়িতে যদি হারিয়ে যায়, আমি যে মাইকিং করে মাইক ভাড়া করে চোরের খুঁজে বেড়াবো, ওই মাইক ভাড়া করা টাকাও আমার নেই, ওদের নিয়ে খুব খেয়াল করে রাখি। ওই দেখো ওই জায়গায় আমি এনে বসে রয়েছি, তালা মার থুইছি। তোমার সাইকেল তো তোমার থেকে বেশ খানিক ধুরি, আর আমি মূর্তি বললাম, সাইকেল আমার পিঠ বেজে গেল, তারপরেও চোর কখন যে সাইকেল নিল আমি টের পাইনি, আমার মাথায় আসলো না। আর তোমার যে সাইকেল সামনে রয়েছে, চোর যদি মনে করে সাইকেল চুরি করবো, তো তোমার টাকায় থাকা অবস্থায় তোমার সাইকেল থাকবে না। এই ব্যাপার, তোর কি কালো দাদু বা ম্যাজিক জানে না অদৃশ্য হইতে পারে? যদি তাই পারবে তাহলে ম্যাজিক খেলা দেখাই বেড়াবে, আরো বেশি ইনকাম, চোর হয়ে যাবে গেত্তি। দেখা যাক, আমি টাকায় থাকলাম। তুমি এলাকা